সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। থানায় কোনো ধরনের হামলা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরও নিজ নিজ নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনও শঙ্কিত, তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না অনেকেই। পুলিশ কর্মকর্তারা জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে জনগণের সেবা দিতে তারা প্রস্তুত। রিপোর্ট করছেন SM ফয়েজ। ব্যাপক গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরেই বিক্ষুব্ধ জনতার হামলায় ভেঙে পড়ে বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম। জীবন বাঁচাতে আত্মগোপনে যান পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। এরই মধ্যে রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে। তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে, তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডিপ্লয়েড ছিলাম, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলেন, সামরিক বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের বাঁচাতে এগিয়ে এসেছেন। তেজগাঁও থানায় আসেন, এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিপি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্প অঞ্চল থানা, এই 3টি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবায় কাজ করবে পুলিশ। আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বোঝাইতে পারি না। আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারের মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে। পুলিশ জনগণের সত্যিকারের সেবক হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশের যে সৈনিক তারা তো কয়েকটা দফা দিছে, এই দফাগুলো সমস্যা সমাধান করে কার্যক্রম পরিচালনা করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আশেপাশে টল দিচ্ছি, দেখতেছি লোকজন নিয়ে, ইনশাল্লাহ পুলিশ ফিরলে আমাদের জনগণের দেশের জন্য সব উপকৃত হবে। দেখছি আজকে থেকে পুলিশ থানায় আসা শুরু করছে এবং আমরা মনে করব দেশের স্বার্থে সকল পুলিশ যাতে মিলেমিশে কাজ করে। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দিনরাত কাজ করছে শিক্ষার্থীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অনেক প্রতিষ্ঠান। সবাই স্যাটিসফাই আমাদের উপরে, সবাই কথা শুনছে। বলা চলে যে খুবই অল্প সংখ্যক মানুষ অথবা বুঝছে না, কিন্তু যখনই আমরা হাসি মুখে বোঝানোর চেষ্টা করছি তারা খুবই ভালো রেসপন্স করছে। এই যে ইতিবাচক পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা যাতে আরও ইতিবাচক এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাব। এবং ভয়ভীতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে পুলিশ, আশা সাধারণ মানুষের। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।